ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে রবিবার 26শে জানুয়ারি। তো আমরা এখন কর্তাগিন্নি চলেছি বাজার। রাস্তাটা পার হব, এই লাইনটা দেখে দাঁড়িয়ে পড়লাম। কর্তামশাই ওদিকে পার হয়ে গেলেন। যেহেতু আজকে আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস, এরা হয়তো কোথাও অনুষ্ঠান করে ফিরছে কিংবা কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছে। আমার তো দেখে তাই মনে হলো, যেহেতু হাতে ড্রাম ছিল। কর্তামশাই গতকাল উড়িষ্যা থেকে ফিরেছে, ফিরেই ওনার লেগে গেছে খুব জোর ঠান্ডা। দেখেই তো বুঝতে পারছো আমরা এখন সবজি বাজারে চলে এসেছি। আর এত সুন্দর সুন্দর শীতের টাটকা টাটকা সবজি বিক্রি হচ্ছে একদম রাশি করে। আর দেখে কি যে ভালো লাগছে কি বলবো। আমার সবজিপাতি কেনার এত শখ কি যে বলবো। রাঁধতে পারি আর না পারি, সবজি কিনে ফ্রিজে জড়ো করতে পারি। ওই কারণে কর্তামশাইও আমাকে বাজারে নিয়ে চলো বললে কিছুতেই নিয়ে যেতে চায় না। আজকেও কিছুক্ষণ তাই হলো, তুমি গিয়ে কি করবে, তোমায় যেতে হবে না, তুমি গিয়ে এদিকে বেলা দুপুর করে দেবে, তোমায় যেতে হবে না, এই করে করে শেষ পর্যন্ত ওনার পিছু ধরেছিলাম। বাড়ির জন্য তুমি নিয়ে যাচ্ছ কতটা? 100 100 100 আপনার কতটা? 100 না বেশি কি 150 দিয়ে দিও, 150 দিন। ও দাদা কুটি দেবেন না, শুধু মৌরলা আচ্ছা আচ্ছা, কুটি আবার কোথায় আছে। কুটি কি মাছ? আর ট্যাংরা কত করে? এই এত ছোট ট্যাংরা 600। ও কাকু ভালো মরলা তো, কুড়ি বাদ দিয়ে দিচ্ছি, ওরা কুড়ি বাদ দিয়ে দিচ্ছি, রাখুন না, ওই তো মেসে বসে আছে। যেখান থেকে মৌরলা মাছ নিলাম সেটা হলো ভেতরের মাছ ভাজা। কর্তামশাই আগে ওইখানটায় যায়, ওখানে দেখে শুনে পছন্দ হলো তো নিয়ে নিল, না হলে আবার বাইরেটায় আসে। আর যেহেতু এখন শীতকাল, নানান ধরনের ছোট বড় কত রকমের মাছ বিক্রি হচ্ছে। কত মাছের নাম জানি, কত মাছের আবার নাম জানি না। কোনটাও বা খাওয়া হয়, কোনটাও বা কাটার জন্যে খাওয়া হয় না। ইচ্ছা ছিল একটু জ্যান্ত ট্যাংরা নেওয়ার, একটু ফুলকপি দিয়ে করা, কিন্তু ট্যাংরার দাম বলছে 700 থেকে 800 যেগুলো জ্যান্ত, আর যেগুলো মরে গেছে সেগুলোর দামটা একটু কম। এর কাছে কাতলা নেই, রুই মাছ। এই এত বড় বড় রুই, কাতলা আছে তো, এগুলো কি? লেজার দিকে কাতলা। আর পেটিগুলো? এইগুলো পেটিগুলো রুই মাছের রুই কাতলার মধ্যে 50 টাকা ডিফারেন্স আছে, তুই একই জায়গায় চলে কাতলা আজকে 450 টাকা কাটা। আমি 400 করে বললাম। এই রুই নেবে, পেটি নেবে। দেখো একটা পেটি নাও। ঘরে এসে পোশাক আশাক না ছেড়ে হাত পাটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে পাউরুটিটা শিখে নিলাম। কেন প্রচণ্ড জোর খিদে পেয়েছে, পেটে ছুঁচু ইঁদুর ডাকছে যে। ফেরার পথে জিলিপি নিয়ে এসেছি, ঘরে পাউরুটি ছিল। গতকাল রাত্রে আমাদের ডিনারে ছিল দুধ পুলি, এমনভাবে বানিয়েছিলাম যাতে রাত্রেও খাওয়া হয়, সকালের জন্যও একটু থাকে। আর দুধ পুলিটা এতটাই ভালো হয়েছে যে কি বলবো, এত নরম হয়েছিল। সাধারণত আমার হাতে এত নরম হয় না, এবারে কি করে হয়ে গেল। উড়িষ্যার এমন কি ওয়েদার যে এত ঠান্ডা লাগিয়ে আসলে? ওখানে ওয়েদারটা হচ্ছে প্রচন্ড গরম। গরম মানে সোয়েটার রাখা যায় না, জামা পরে একটু হাঁটলে ভেতরে ঘাম হয়। আর কালকে ভোরবেলা যখন কলকাতায় ঢুকলাম তখন রীতিমতো ঠান্ডা, ওখানে আবার পাখা চালিয়ে শুতে হয়, এতটাই গরম। হ্যাঁ, যার জন্যই এই অবস্থাটা হলো, ঠান্ডা লেগে গেল, গা পা ব্যথা। ঠিক আছে, নাও খেয়ে নাও। বাজারের পোশাক ছেড়ে চলে এসেছি রাঁধিবাড়ি করতে।
তরকারি আলুটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডেচকিতে চাল ধুয়ে জল দিয়ে রেডি করে নিয়েছি। আর এই সেই মৌরলা মাছ, যেটা 150 গ্রামের দাম নিল 90 টাকা, মানে 600 টাকা কিলো। ভাবা যায়? তবে মৌরলা মাছটা একদমই ফ্রেশ ছিল, ওই জন্যেই দামটা এতটা বেশি। আর নেওয়া হয়েছে রুই মাছ, যেটা কিনা 400 টাকা করে নিয়েছি। সঙ্গে চিংড়ি নিয়েছি 400 গ্রাম, ওটাও 400 টাকা করে কেজি নিয়েছি। গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি। আজকে কি সবজিপাতি কিনলাম একটু দেখাবো, আর আজকের রাধিবাড়ির জন্যে কাটাকুটি করব। একটা লাউ নেওয়া হয়েছে, লাউয়ের দাম এখন খুব কম, 20 টাকা। এটা হলো গিয়ে কাঁচা লঙ্কা, দেশি টমেটোরে বাজার ছেয়ে আছে। ধনে পাতাটা দেখো একদম সবুজ, কোথাও হলুদের চিহ্ন নেই। আর দুটো বেগুন নিয়েছি পোড়ার জন্যে, বেগুনগুলো একদম নরম তুলতুল করছে। এই প্যাকেটে আছে সিম, বিনস, গাজর আর ক্যাপসিকাম। আজকে কিন্তু এই সবজিগুলো থেকে কিছুই নেওয়া হবে না, শুধু ধনে পাতা আর টমেটোর ছাড়া। ফ্রিজে আগে যে পুরানো সবজি আছে সেইগুলোই কাটাকুটি করে এখনকার রাধিবাড়ি হবে। আর এই দেখো মাছ ধুয়ে রেডি করে নিয়েছি। মৌরলা মাছের চচ্চড়ি হবে, বেগুন, সিম, আলু, পেঁয়াজকালি দিয়ে, আর ফুলকপি আলু দিয়ে হবে রুই মাছের ঝোল। সুন্দর একটা মিউজিকের সাহায্যে মৌরলা মাছের চচ্চড়িটা তুলে ধরলাম। চচ্চড়িটা নামিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। তা ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো প্রথমে 6টা মাছই নিয়েছিলাম, তারপর খেয়াল করলো না মেয়ে তো রাত্রে মাছ খায় না, আবার হলুদ মাখা একটা মাছ ফ্রিজে তুলে দিয়ে 5খানা মাছ ভেজে নিয়েছিলাম। মাছ আর ধনে পাতা ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর গতকালে টমেটোরে চাটনি আছে, এতে আজকের খাওয়াটা জমে যাবে। ওদের অনেকক্ষণই খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি গ্যাসটা পরিষ্কার করছিলাম। এদিকে ওদের প্রায় খাওয়া হয়েও গেছে,
এবার আমি এখানে এসে একটুখানি দেখিয়ে দিলাম, তবে ঝোলটা পরিমাণে খুব কমই হয়ে গেছে। রাত্রে একটা টমেটোকে ভেজে নিয়ে মশলা পাতি দিয়ে ঝোলটাকে আবার ঠিক করতে হবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে গেছে পড়াতে, কর্তামশাই গেছে ক্যারাম খেলতে। সকালে বাজার থেকে ঠাকুরের জন্য এনেছিলাম মালাই চমচম। ঠাকুরের তো খাওয়া হয়ে গেছে, আর এদিকে কর্তামশাই খেয়ে গেছে, এবার আমি একটা খাই। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।